ওয়েলকাম টু মুরাদ দা ওজেড। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে পছন্দের একটি বিষয়, ঘুম নিয়ে। আমরা কি রাত জাগা প্যাঁচা হব না সকালবেলার পাখি? আসুন দেখি আমরা কি হতে পারি। আজকের এই ভিডিওকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগ রাত জাগার অপকারিতা, দেন সকালবেলায় ঘুম থেকে ওঠার উপকারিতা, এবং 3 কিভাবে রাতে আগে ঘুমানো ও সকালবেলা আগে ঘুম থেকে ওঠা যায়। এই ভিডিওটি শেষে আমাদের রাত জাগার উপকারিতা এবং সকালবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা হবে এবং কিভাবে রাতে আগে ঘুমাতে পারবেন তা নিয়ে বিস্তারিত বলা হবে। এবং এই ভিডিও শেষে কমেন্ট সেকশনে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখন আমরা শুরু করব রাত জাগার অপকারিতা দিয়ে। রাত জাগার অপকারিতা: স্মৃতি বা মেমোরি কমে যায়। আমরা সারাদিন যা শিখি বা জানি তা ব্রেনে স্থায়ীভাবে ধরে রাখতে ঘুম অপরিহার্য। ঘুমের মধ্যে স্মৃতির প্রক্রিয়ায় স্থায়ী রূপ লাভ করা সহজ হয়, তাই রাতে ঘুমালে আমাদের স্মরণশক্তি কমে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। কাজে মনোযোগ দেওয়া যায় না। কেউ যদি রাতে মাত্র 1.5 ঘন্টা ঘুমায়, তাহলে পরের দিন তার সতর্ক থাকার সক্ষমতা 32% কমে যায়, যার ফলে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পড়ালেখার ক্ষতি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে রাত জাগা অপর্যাপ্ত ঘুমানো ছাত্রদের একাডেমিক পারফরমেন্স যারা স্বাভাবিক ঘুমায় তাদের তুলনায় কম। এ কারণে পরীক্ষার আগের রাতে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে নিষেধ করা হয়। চোখের নিচে ডার্ক সার্কেল: যারা অনেক দিন টানা রাত জাগেন তাদের চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়, যা দেখতে খুবই দৃষ্টিকটু। ওজন বৃদ্ধি: রাত জেগে থাকলে শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ বেড়ে যায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, আর এই গ্লুকোজের রেসপন্স বেশি করে ইনসুলিন নিঃসৃত হয়। কিন্তু রাতের বেলা মাংসপেশির নাড়াচাড়া কম থাকায় বা খাদ্যের চাহিদা কম থাকায় ইনসুলিনে গ্লুকোজ ফের সেলে চর্বি হিসাবে জমা হতে সাহায্য করে। তাছাড়া রাত জেগে থাকলে ক্ষুধা নিবারণকারী লেপটিনের মাত্রা কমে যায় এবং ক্ষুধা উদ্রেককারী গ্রেলিনের মাত্রা বেড়ে যায়, ফলে সামগ্রিক ক্রিয়ায় দীর্ঘমেয়াদে ওজন বাড়ে। কিশোর কিশোরীদের সঠিক শারীরিক বৃদ্ধি না হওয়া: ঘুমের মধ্যে দেহের বৃদ্ধির জন্য দায়ী গ্রোথ হরমোন এর নিঃসরণ বেশি হয় এবং এ সময় দেহের বৃদ্ধির হারও বেশি থাকে। তাই রাতের বেলা কম ঘুমালে দেহের বৃদ্ধি কমে যায়। বিশেষ করে কিশোর কিশোরীরা যেহেতু দেহের বৃদ্ধির একটি পর্যায়ে দিয়ে যেতে থাকে, তাই তাদের রাতে ঘুমানো খুবই জরুরি এবং কম ঘুমালে তাদের দেহের বৃদ্ধি কমে যায়। এবার আসুন সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা। সকালে ঘুম থেকে ওঠার ফলে বুড়িয়ে যাওয়া উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা সহ কয়েকটি মানসিক সমস্যার কার্যকরভাবে প্রতিরোধ করা যায়। ওজন নিয়ন্ত্রণ: যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনার ওজন নিয়ন্ত্রণে তা খুবই সহায়ক হবে। উদ্যমতা: সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি উদ্যম এবং স্পৃহার সাথে সবগুলো কাজ করতে পারবেন। আপনার যে কাজই করুন না কেন তা ভালো লাগবে, কিন্তু আপনি রাত জেগে থাকলে কখনোই উদ্যমতার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে পারবেন না। সৌন্দর্য: আপনি রাত জেগে যতই মেকআপ, যতই আপনার ত্বক পরিচর্যা করুন না কেন, আপনার ত্বক অকালেই বুড়িয়ে যাবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার মাধ্যমে এই ত্বকের বুড়িয়ে যাওয়া খুবই সুন্দরভাবে প্রতিহত করা যায় এবং আপনার ত্বক থাকে লাবণ্যময়। 5. সময় ব্যবস্থাপনা: যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন তখন আপনার হাতে সম্পূর্ণ দিন পড়ে থাকে আপনার কাজগুলো করার জন্য, তাই আপনি সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারেন, যা রাত জেগে থাকলে কখনোই সম্ভব নয়। পড়ালেখায় ভালো করা: বিভিন্ন একাডেমিক গবেষণায় দেখা গিয়েছে যে রাত জেগে থাকলে পড়ালেখা কখনোই সকালে ওঠা ছাত্রদের চেয়ে ভালো করা যায় না এবং এটা শতভাগ প্রমাণিত। বিভিন্ন বিজ্ঞানীরাও রাত্রে বেশি সজাগ না থেকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। উদাহরণস্বরূপ বিজ্ঞানী নিউটনের কথাই বলা যাক। আর তারপর আসি ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময়। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন সকালে ঠান্ডা নিরিবিলি পরিবেশে ব্যায়াম করার জন্য একটি মনোরম পরিবেশও পাবেন এবং পর্যাপ্ত সময়ও পাবেন। এবার আসি ইসলাম কি বলে। রাত দিন আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ যে তিনি রাতকে বানিয়েছেন অন্ধকার, যা মানব জাতির জন্য স্বস্তি ও বিশ্রাম উপযোগী। দিনকে বানিয়েছেন উজ্জ্বল, তাদের দিন ও দুনিয়া ও আখিরাতের কর্ম উপযুক্ত। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাতে বিশ্রাম নাও এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয়ই এতে রয়েছে নির্দেশাবলী এমন কাউমের জন্য যারা শুনে। সূরা ইউনুস আয়াত ৬৭। রাত জাগার অপকারিতা। রাত জাগার অপকারিতা অনেক। যেমন ১. রাত জাগার ফলে সুন্নতের বিরোধিতা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুম এবং এরপরে কথোপকথন অপছন্দ করতেন। আবু রাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুম ও পরে কথাবার্তা অপছন্দ করতেন। বুখারী ৫৩৭ নম্বর হাদিস, মুসলিম ১০৩২ নম্বর হাদিস। রাত জাগার
ফলে অনেক সময় ফজর সালাত জামাতের সাথে আদায় করা সম্ভব হয় না, যা 15 রাত কিয়াম করার সমতুল্য। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। এবার আসল জায়গায় আসি, যে রাত জাগা ভালো না, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, আরও কিছু, কিন্তু কিভাবে সম্ভব, কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠব? তারিখ নির্বাচন করুন যেদিন থেকে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রে আগে ঘুমাতে শুরু করবেন, এবং ওই দিন থেকেই প্রত্যেক দিন এর পরবর্তী প্রত্যেক দিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। যদি আপনার সকালবেলা তাড়াতাড়ি উঠতে না পারেন, জোর করেও সেই সময় উঠতে হবে এবং রাতের ঘুম না আসলেও সেই সময় ঘুমাতে যেতে হবে। ঘুমানোর আগে যা করবেন বা করবেন না: বিকাল 4টার পর চা কফি জাতীয় পানীয় পান করবেন না। ঘুমানোর 1 ঘন্টা আগে পিসি ল্যাপটপ যাবতীয় ইলেকট্রনিক পণ্য থেকে দূরে সরে আসুন। ঘুমানোর আগে বেশি পরিমাণে পানি পান করবেন না, তবে ঘুমানোর আগে মৃদু উষ্ণ 1 গ্লাস দুধ খেতে পারেন, যা আপনার ঘুমে সহায়ক। শোবার ঘর ঠান্ডা রাখুন। আপনি ঘুমকে আমন্ত্রণ জানান, ঘুমের সাথে জোর করবেন না। কল্পনায় নিজেকে নিয়ে যান সমুদ্র তীরে। আপনি ভাবুন যে আপনি একটি সমুদ্রের তীরে আছেন, যেখানে ঠান্ডা হাওয়া বইছে, এবং আপনার মস্তিষ্কর সাথে আত্মাকেও সেখানে নিয়ে যান, তাহলে আপনার ঘুম আসার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। গভীর নিঃশ্বাস নিন। এটি খুবই একটি ভালো পদ্ধতি। আপনি প্রথম 4 সেকেন্ড গভীর নিঃশ্বাস নিন, 5 সেকেন্ড যাবৎ সেই নিঃশ্বাস ধরে রাখুন এবং 6 সেকেন্ড ধরে সেই নিঃশ্বাস মুখ দিয়ে আওয়াজ করে ছেড়ে দিন। তাহলে আপনার ঘুম আসা হবে। এবং যদি ঘুম না আসে, এই প্রক্রিয়াটি পুনরায় করতে থাকুন, আপনার ঘুম ইনশাল্লাহ আসবে। এরপর যে প্রক্রিয়াটি বলা যায় সেটি হচ্ছে শরীর শক্ত এবং শিথিল করা। প্রথমে শরীর শক্ত করুন, তারপর শিথিল করুন। এভাবে করতে থাকুন যতক্ষণ ঘুম না আসে, এবং 1 ও 2 দুটি প্রক্রিয়া একটির পরে আরেকটি করতে পারেন। আর আপনার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনারা নেক্সট কী চান তা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এই ভিডিওটি কেমন লাগলো তা জানান। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারাও চাইবেন আপনাদের বন্ধুরা থেকে উপকৃত হোক, তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য, নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য, নেক্সট ভিডিও কখন আসছে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আমারও অনুপ্রেরণা হবে, আপনারাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারবেন। ভালো থাকবেন।